নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট দেব, ইনফরমেশন দেব। প্রথমত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম ইনস্টলমেন্টের টাকা আপনারা ফাইনালি কবে পেতে চলেছেন সেই সংক্রান্ত কি আপডেট রয়েছে। এই মুহূর্তে একটা বিগ আপডেট আপনাদের জন্য রয়েছে যে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে 6000 টাকা আপনারা পান সেটা কিন্তু এই মুহূর্তে 30,000 টাকাতে বাড়ানোর জন্য কিন্তু অলরেডি একটি প্রস্তাব এসছে। আপনাদেরকে আমি সেই সংক্রান্ত একেবারে ডিটেলসে আপনাদেরকে জানাবো, প্রথমত জানাবো, এবং 2 নম্বরে আপনাকে বলবো যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এই 2025 সালে আপনারা কবে পেতে চলেছেন। অনেকে অনেক জায়গা থেকে এই মুহূর্তে ইনফরমেশন রয়েছে যে এই জুনে আপনারা পাবেন না, আপনাদের জুলাইতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সংক্রান্ত কি আপডেট রয়েছে, কবে আপনারা ফাইনালি পেতে চলেছেন, কি আপডেট রয়েছে কৃষক বন্ধু সংক্রান্ত, সেটা আমি আপনাদেরকে জানাবো। 3 নম্বরে বলবো যারা এখনো পর্যন্ত শস্য বীমা প্রকল্পের টাকা যারা এখনো পাননি আপনারা কবে পাবেন সেই সংক্রান্ত আপডেট থাকবে। এবং আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন সেটাও বলবো এই ভিডিওর মাধ্যমে। অতএব আপনারা এই ভিডিওর মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে একেবারে সঠিক আপডেট দেব। মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যেমন বিভিন্ন প্রকল্প সংক্রান্ত আপডেট আপনারা একেবারে সঠিক আপডেট পেয়ে থাকেন, ঠিক একইভাবে দেশ বিদেশ রাজ্য রাজনীতি দেশ বিদেশের খবরাখবর সমস্ত খবর পেতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার আরেকটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, দ্য নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেল। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এবং কমেন্ট সেকশনের একেবারে প্রথমেই আপনারা সেই চ্যানেলের লিঙ্ক পাবেন। আপনারা সেই চ্যানেলে ঢুকে আপনারা সাবস্ক্রাইব করবেন। রাজ্য রাজনীতি দেশ বিদেশ বিভিন্ন খবরাখবর সবার প্রথম সবার আগে পেতে দ্য নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে। অতএব আপনাদেরকে এখন আমি মূল টপিকে নিয়ে যাব। প্রথমত বলবো পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20তম ইনস্টলমেন্টের টাকা আপনারা এই জুন মাসেই পাবেন এমনটা সূত্র মারফত খবর রয়েছে। তবে প্রধানমন্ত্রীর তরফে বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়ালি কোনো নোটিশ এখনো পর্যন্ত আপডেট আসেনি। তবে বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি যে প্রধানমন্ত্রী আগামী 20 জুন তিনি বিহারে একটি সভা করবেন, সেখান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 20তম যে ইনস্টলমেন্ট রয়েছে সেই টাকা তিনি রিমোট বাটন প্রেস করে তিনি টাকা রিলিজ করবেন এমনটা কিন্তু এই মুহূর্তে খবর আমরা পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত। সে কারণে আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম ইনস্টলমেন্টের টাকা আপনারা 20 জুন 20 জুন আপনারা পেতে চলেছেন এমনটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে। এবারে আমি আপনাদেরকে বলবো যে আমাদের ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি একটি ইউনিভার্সিটিতে তিনি একটি মিটিং করছিলেন, সেখান থেকে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে 6000 টাকার বেনিফিট আপনারা পান এই বেনিফিট আপনারা সেই 2019 সাল থেকে একই টাকা আপনারা পেয়ে আসছেন। ফলে এই টাকাতে আজকের দিনে কৃষিকাজ করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, খুব টাকার পরিমাণটা খুবই কম রয়েছে। 6000 টাকা একেবারেই বৃদ্ধি ঘটেনি আজও পর্যন্ত। সেই কারণে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি জানিয়েছেন যে এই টাকার পরিমাণ 30,000 টাকা করার কথা তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা আধিকারিকদের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন রেখেছেন যে এই টাকা বৃদ্ধি করা হোক, 30,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হোক, কারণ বহুদিন বৃদ্ধি ঘটেনি। তাছাড়া ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, ভারতবর্ষের কৃষিতে আমরা 140 কোটি মানুষ সেই চাষবাসের উপরে নির্ভরশীল এবং বিদেশেও আমরা আমাদের ফসলগুলোকে রপ্তানি করি। সে কারণে ভারতের কৃষকদের শ্রীবৃদ্ধির জন্য কৃষকদের ফসলের উন্নতির জন্য কিন্তু এই টাকার পরিমাণ বৃদ্ধি করা উচিত বলে তিনি মনে করেন এমনটা তিনি জানিয়েছেন। আপনাদেরকে শোনাবো জগদীপ ধনখড় তিনি কি বলেছেন, আপনারা শুনুন। तो किसान को जो ये कृषि सम्मान निधि का मिल रहा है पैसा 6,000 रुपये हर साल, मैं अनुरोध करूंगा इंडियन काउंसिल ऑफ एग्रीकल्चर रिसर्च से कि ये जब से शुरू हुआ तब से स्थायी है, इसमें समय के साथ बढ़ोतरी होनी चाहिए। तो हर किसान परिवार को मेरा आकलन है और मेरा आकलन अध्ययन के पश्चात जहां 6,000 रुपये पीएम किसान निधि के मिल रहे हैं उसमें कम से कम 30,000 रुपये सालाना ऐड होंगे। এবারে আমি আপনাদেরকে বলবো যে কৃষক বন্ধু প্রকল্পের এই 2025 সালের
প্রথম কিস্তির টাকা অতএব খরিফ সিজনের টাকা আপনারা কবে পাবেন সেই সংক্রান্ত এই মুহূর্তে কি আপডেট রয়েছে। বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে যে ইনফরমেশন আসছে যে অনেকেই বলছে যে জুলাই মাসে এই টাকা দেওয়ার সম্ভাবনা, জুনে দিতে পারবে না সরকার, এমনটা কিন্তু একটা খবর ভেসে আসছে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে বিশেষ সূত্র মারফত যে খবর রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা আপনাদের জুন মাসে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেই সংক্রান্ত কিন্তু আপডেট কৃষক বন্ধু প্রকল্পে বা এডিও অফিসে কিন্তু সেই সংক্রান্ত নোটিফিকেশন বা সেই সংক্রান্ত নির্দেশিকা চলে এসছে, একটা প্রসেসিং শুরু হয়েছে। আপনাদেরকে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে প্রত্যেক কৃষকদের মানে কৃষক বন্ধুর কৃষকদের মোবাইলে SMS দিয়ে তাদের KYC জমা করার কথা বলা হয়েছে। যাদেরকে SMS দেওয়া হয়েছে তারা অবশ্যই 5/6/2025 এই তারিখের মধ্যে তাদের ডকুমেন্ট জমা করতে বলা হয়েছিল। সেই মতো করে ডকুমেন্ট সব জমা করেছে এবং তার একটা অফিসিয়ালি আপডেট কাজ চলছে এবং এই জুন মাসের শেষের দিকটাতে আশা করা হচ্ছে যে 24-25 তারিখ নাগাদ এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে এবং PM কিষাণ সম্মান নিধি যোজনার 20 জুন এই টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই মতো কিন্তু আমাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে। যখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে আমি আপনাদেরকে এই সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো। আপাতত আপনাদেরকে জানিয়ে রাখলাম যে PM কিষাণের 20 জুন এবং কৃষক বন্ধু প্রকল্পের ঠিক 24-25 তারিখ এরকম জুনের শেষের দিকটাতে এই টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই মতো করে অফিসিয়ালি আপডেট অফিসিয়ালি কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে বলবো যে শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু বহুদিন ধরে দেওয়া হচ্ছে, বহু কৃষক পেয়েছেন এবং বহু কৃষক এখনো পর্যন্ত পাননি শস্য বীমা প্রকল্পের, কারণ সেই সময় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে সমস্ত ডকুমেন্ট জমা নেওয়া হয়েছিল, সেগুলোকে প্রসেসিং করা হয়েছে কিন্তু টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু এই মুহূর্তে বিগ আপডেট রয়েছে যে শস্য বীমা প্রকল্পের টাকাটাও এই জুন মাসেই আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কমপ্লিট করে দেওয়ার একটা চিন্তা ভাবনা কিন্তু অফিসিয়ালি তরফে চলছে। অতএব সেদিকটাও আপনাদের নজর রাখতে হবে। অতএব এই জুন মাসেই আপনারা 3টি প্রকল্প PM কিষাণ, কৃষক বন্ধু এবং শস্য বীমা 3টি প্রকল্পের টাকা আপনাদের কিন্তু এই জুন মাসেই ঢোকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছিল সেই দুর্ঘটনাতে তিনি কি জানিয়েছেন, কি বলেছেন। সেই বিমান দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে তিনি ফেসবুকে তিনি একটি পোস্ট করেছেন, সেটা আমি আপনাদেরকে শোনাবো। পাশের স্ক্রিনে আপনারা দেখুন। আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে আমি হতবাক এবং গভীরভাবে মর্মাহত। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ। যদিও আমরা জীবিতদের বিস্তারিত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং সকলের বেঁচে থাকার জন্য প্রার্থনা করছি। লন্ডনগামী বিমানের উড্ডয়নের সময় দুর্ঘটনাটি আমাদেরকে নাড়া দিয়েছে এবং আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। যদিও আমরা সঠিক পরিসংখ্যান জানি না, মিডিয়া রিপোর্টগুলি ইঙ্গিত দেয় যে বিমানটিতে 242 জন যাত্রী ছিল। আমি সেই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এমনটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুকে পোস্ট করে তিনি বিমান দুর্ঘটনার বিষয়ে তিনি পোস্ট করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।